আজ দেখাবো আমাদের শ্বশুর বাড়ির উনুনটা। শ্বশুর বাড়িতে প্রথম এসে এরকম উনুন দেখেছি, আগে কখনো এরকম উনুন দেখিনি। ও সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। জেলা বাঁকুড়া থেকে আমি চিত্রা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকাল এখানে আমার রুটি বেলা হয়ে গিয়ে আমি ছেলেকে খাইয়ে স্নান করে ঠাকুর ঘরে যাচ্ছি পুজো করতে। মঙ্গলবার, মাকে স্নান করাতে হবে, প্রচুর তাড়া ছিল। ওটা সেরে নিয়েছি, এখানে আমি পুজো করা আমার হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসে দেখি মেঘটা প্রচুর অন্ধকার করেছে, রুমটাও প্রচুর রেখেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সেটা এখানে ধুয়ে রেখেছি আর সবজিটাও কেটে লেগে পড়লাম রান্না করতে। রান্নার শেষে আছে অনেক আজ করবো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার, তাই লেগে পড়লাম পরিষ্কার করতে। আমার রান্না করার পর বেশিরভাগই দিন মা পরিষ্কার করে নেয় গ্যাসটা। মাকে বলেছিলাম তোমাকে আজকে পরিষ্কার করতে হবে না, আমি পরিষ্কার করব গ্যাস। রান্না করার পর দেখো দেয়ালে প্রচুর তেল ছিটকে পড়ে থাকে, সেগুলোই ভালো করে পরিষ্কার করে দিই। আর এদিকে সিলিন্ডারটাতেও প্রচুর ধুলো ছিল, তাই সিলিন্ডারটাও পরিষ্কার করে নিলাম। মেঝেটাও প্রচুর তেল কালি, মেঝেটাও স্কচ ব্রাইটে করে ভালো করে ঘষে নিয়ে। রান্নাঘরটায় দরজা নেই বলে বেশি কালি হয়, যত ঘষছি তত নোংরা বেরোচ্ছে। ভালো করে আমি মুছে নিয়ে ভাবছি উনুনটাতে মাটি দেবো। উনুনটা মাটি দিয়ে লেপে, তাই আমি মাটি দিয়ে লেপলে নাকি চকলা ছাড়বে না। আমাদের উনুনটা দেখছো কোনো কালি নেই, এই পাইপটা দেওয়া আছে, পাইপটা দিয়ে ধোঁয়াটা পাস হয়ে যায়। আমি তো বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এরকম উনুন দেখলাম, আমার তো বেশ ভালোই লাগে। কেমন লাগলো আমাদের উনুনটা কমেন্ট করে জানিও। আমার মায়ের খুব পছন্দ শ্বশুর বাড়ির উনুনটা, এবার এরকম উনুন দেখে মা খুব পছন্দ করেছিল। মাদের সাথে কথা বলতে বলতে উনুনটা আমার লেপা হয়ে গেছে, আর এদিকে অনেকগুলো কাঠ আছে, মেঘটাও করেছে, তাই উনুনটার কাছে কাঠগুলো রেখে দিই। উনুনে তো আমাদের রান্না হয় না, ওই ভাতটাই হয়, আর প্রতিদিনও হয় না, যেদিন যেমন। তোর আমাদের জন্মদিন আছে কদিন পর, তার জন্যই এত পরিষ্কার করার পর কত সুন্দর লাগে। রান্নাঘর পরিষ্কার করে এদিকে আমি খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়ে গেছিল। এখনো আমার অনেক কাজ বাকি, ওপরের ঘর পরিষ্কার করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাতে ভুলো না।